একই নারা একই কাজ, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো বন্ধুরা, আজকে রামনবমী, আর আমাদের রামনবমীতে গঙ্গারামপুর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বা মিছিল বেরিয়েছে। তো সেই মিছিলের অংশ হিসেবে আমরাও বেরিয়ে পড়েছি, আর পিছনে মিছিল রয়েছে, আর মিছিলের জোশ দেখলে তোমরা বুঝতেই পারবে। জয় জয় শ্রীরাম। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন। এই দিনটি কিন্তু আমাদের হিন্দুদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই দিনটি গোটা দেশ জুড়ে পালিত হয়ে থাকে। তাহলে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা কেন বাদ পড়বে? প্রতি বছর আমাদের গঙ্গারামপুরের রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে দিনটি কিন্তু সাড়ম্বরে উদযাপনের আয়োজন করা হয়। সকাল থেকে কালীতলার নাট মন্দিরে চলে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো। এরপর বেলা বাড়তেই কালীতলা থেকে বের হয় বিশাল মিছিল। মিছিলে অংশগ্রহণ করে গঙ্গারামপুর সহ গোটা জেলার বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মের মানুষজন। এবারেও যার ব্যতিক্রম হয়নি। প্রতিবারের মতো এবারেও কালীতলা থেকে বের হয় বিশাল মিছিল। এরপর মিছিলটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের কালীতলাতে এসে কিন্তু শেষ হয়। যেহেতু আজকে রামনবমী, তাই কয়েক হাজার রাম ভক্তে ভরে যায় গোটা গঙ্গারামপুর শহর। আর রামনবমী উপলক্ষে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমাদের গঙ্গারামপুর থানার টাউনবাবু বিশ্বজিৎ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মিছিলের সামনে হেঁটে সুস্থভাবে রামনবমীর মিছিল সম্পন্ন করতে সাহায্য করে। যাই হোক, আজকের রামনবমী উপলক্ষে রাম ভক্তদের জোশ কিন্তু ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে খুব আনন্দ করে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন পালন করা হলো। সবশেষে আরও একবার জয় শ্রীরাম। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো আজকে রামনবমী, আর আমরা বেরিয়ে পড়েছি রামনবমীর মিছিলে। তো সবার প্রথমে সমস্ত সনাতনী ভাইদের জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে গোটা গঙ্গারামপুর শহর আমরা পরিক্রমা করে আবার কালীতলার দিকে যাচ্ছি। আমার সাথে রঞ্জন ভাই রয়েছে। জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম।